আমরা দেখেছি এদেশের মানুষ, শ্রমজীবী মেহনতি মানুষ, তারা রক্ত দিয়েছেন প্রতিটি আন্দোলন সংগ্রামে, কিন্তু ক্ষমতায় গিয়েছে এদেশের লুটেরা মালিক শ্রেণীর প্রতিনিধি। আবার এদেশের জনগণ জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছাত্র জনতা যে জীবন দিয়েছে, তার কি ফল আমরা পেয়েছি? সরকারের কোষাগারে জমা হচ্ছে ভ্যাট থেকে, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন কোথায়? এই প্রশ্ন আমাদেরকে করতে হবে। শ্রমিক শ্রেণীকে তাই তার রাজনৈতিক শক্তি বিকাশে আজকে সংগঠিত হতে হবে। সংগ্রামী জাতীয় বন্ধুরা আমার, সেই সংগঠন হলো বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন। আমি ট্রেড ইউনিয়ন ফেডারেশনের পতাকা তোলে সমগ্র শ্রমিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। সংগ্রামী জাতীয় বন্ধুরা আমার, আমাদের এই সংগ্রাম একদিকে যেমন রাজনৈতিক, অপর দিকে সাংস্কৃতিক। সেই সাংস্কৃতিক সংগ্রাম বেগবান করে চলেছে। শ্রমিকেরা যে আন্দোলন করেছিলেন, 4 প্রজন্ম পার হয়ে গেছে। পহেলা মেতে শ্রমিকরা এখনো আন্দোলন করেন। এর মধ্য দিয়ে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, বাংলাদেশে তথা সারা বিশ্বে শ্রমিকরা যে বিষয়গুলি নিয়ে আন্দোলন করতেন, 140 বছর পরেও সেই সমস্যার সমাধান হয়নি। সমস্যাটা কি? সমস্যাটা অতি সাধারণ সমস্যা, কিন্তু আমরা দেখি মালিক পক্ষের কাছে তা হয়ে যায় জীবন মরণের সমস্যা। শ্রমিকেরা কি চান? শ্রমিকেরা চান 8 ঘন্টা কাজ। শ্রমিকেরা চান নিয়োগপত্র। নিয়োগপত্রর মানে কি? সরকারি চাকরি বা বড় কোম্পানিতে চাকরি করলে একটা নিয়োগপত্র দেওয়া হয়। সেই নিয়োগপত্রের জেরে অযথা শ্রমিককে হঠাৎ করে ছাঁটাই করা যায় না। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা শ্রম সেক্টরে নিয়োগপত্র দিতে হবে, 8 ঘন্টা কাজ দিতে হবে। এটা আজকের দাবি নয়, এই দাবি 140 বছর আগের। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা প্রশ্ন করতে পারেন 140 বছর হয়ে গেল, শ্রমিকদের দাবি আজও কেন বাস্তবায়িত হয়নি? সংগ্রামী শ্রমিক বন্ধুগণ, সবাইকে জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের রাষ্ট্র, আমাদের সভ্যতা, আমাদের জীবন নির্বাহের সকল ব্যবস্থাপনা পরিচালিত হয় এই শ্রমিকদের শ্রমে। কিন্তু আজকে আমরা দেখি সেই শ্রমিকদের শ্রমের মূল্যায়ন হচ্ছে না, এবং এই শ্রমের মূল্যায়নে কোনো গুরুত্ব দিচ্ছে না, কেউ এটাকে উদ্যোগী নিচ্ছে না। সংগ্রামী বন্ধুগণ, এই পৃথিবীর ইতিহাস থেকে শ্রমিকের যে শ্রম ছিল, নেতৃবৃন্দ, আমার মেহনতি জনগণ, আপনাদেরকে মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি বন্ধুগণ, মে দিবস হচ্ছে এই 1886 সালে যখন শ্রমিকরা রক্ত দিয়েছিল, সেই রক্ত দেওয়ার আমাদের মূল স্লোগান ছিল শ্রমিকরা 8 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টা ঘুমাবে, 8 ঘন্টা চিত্ত বিনোদনের সময় কাটাবে। আজ কোথায় আমাদের সেই আরামায়েশ? আজ শ্রমিকরা কত ঘন্টা কাজ করে তার হিসাব নেই, সারাদিন কাজ কাজ, কিন্তু তার ন্যায্য মজুরি পায় না। মালিক শ্রেণী কিভাবে দিনে দিনে এই শ্রমিকের গামে তারা বড় হচ্ছে। যার একটা রেস্টুরেন্ট ছিল আজ 3টা 4টা, যাদের একটা গার্মেন্টস ছিল 4টা 5টা গার্মেন্টস, সবাই বড় বড় গাড়ি হাঁকাচ্ছে, কিন্তু শ্রমিক থেকে যাচ্ছে, সে তার রক্ত দিয়েই যাচ্ছে। পানসি একটা ছিল, জায়গায় জায়গায় পানসির শাখাগুলো হচ্ছে, কিন্তু শ্রমিকরা কোথায়? তাদের শ্রম সময় নাই, তাদের ন্যায্য মজুরি নাই। তাই শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের দাবি আদায়ে, কারণ ঐক্যবদ্ধ হওয়া ছাড়া, এই একটু আগেও মিনাজ বলেছেন যে জুলাইয়ের আজকে আন্দোলন সুবিধাভোগী কারা? সেই মালিক শ্রেণী। তারা দেশকে তাদের ইচ্ছা মতো পরিচালনা করছে। গত পরশুদিনও আবার ও কারণে ভোজ্য তেলের দাম বিনা ঘোষণায় বাড়িয়ে দিয়েছে, কিন্তু শ্রমিকের বেতন বাড়ে নাই। এই 2011 সাল থেকে আমরা রেস্টুরেন্ট বন্ধ রেখে শ্রমিকদেরকে মে দিবস পালন করার জন্য মালিক তথা মালিক গোষ্ঠীকে আমরা আহ্বান করে আসছি। আপনারা শ্রমিকদেরকে মে দিবস পালন করার সুযোগ দেন। আপনারা মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ে আপনারা কোনো ধরনের ব্যাঘাত ঘটাবেন না।
আজকে যে মে দিবস পালন করেছি আমরা, বিভিন্ন জায়গাতে অনেক মানুষের আমরা একটু নির্যাতিত হয়েছি, তবু আল্লাহ রহমতে আমরা সুন্দরভাবে করতে পারছি। সরকার ঘোষিত 13,500 টাকা আমরা গেজেট সরকার থেকে আমরা পাশ করে নিয়েছি। আমরা হোটেল মালিকদের উদ্দেশ্যে বলে দিতে চাই, আপনারা গেজেট বাস্তবায়ন করেন। আর যদি গেজেট বাস্তবায়ন না করেন, যে হোটেলে বাস্তবায়ন না করবেন সেই হোটেলের সামনে আমরা অবস্থান ধর্মঘট করবো ইনশাআল্লাহ। শ্রমিকদের দাবি আমরা আদায় করে নেব, কারণ আমরা জানি আঙ্গুল বাঁকা করেছি, সোজা করেছি, বাঁকা করে এদেশের শ্রমিক শ্রেণীর দাবি আদায় করে নেব ইনশাআল্লাহ। আমরা সব ধরনের রাস্তা জানি। আপনারা হোটেলের মালিক, দোকানের চাবি আপনাদের কাছে, কিন্তু অর্থনীতির চাবি এদেশের শ্রমিকদের কাছে। শ্রমিকদের চাকা যদি না ঘুরে আপনাদের পকেট গরম হবে না, আর আপনাদের বউ বাচ্চা নিয়ে বিলাসিতা করতে পারবেন না, দামি গাড়ি চলতে পারবেন না, আর এদেশের সরকারের সাথে হাত মিলিয়ে দালালি করবেন, এই সুযোগ শ্রমিকরা দিবে না ইনশাআল্লাহ। মহান মে দিবসের মিছিল পরবর্তী সমাবেশ উপস্থিত ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার শ্রমিক ভাই ও বোনেরা, বক্তব্যের শুরুতে সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। ভাইসব, এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। আমরা যেটা বুঝি, আমরা শ্রমিক, আমরা হাড় ভাঙ্গা পরিশ্রম করে কাজ করি হোটেলে, সেই কাজের বিনিময়ে আমাদের মুনাফা মালিকরা দেয় না। মালিকরা আমাদেরকে অনেক নির্যাতন করে, শোষণ করে, কিন্তু আমাদেরকে সঠিক পারিশ্রমিক দেয় না। সেই পারিশ্রমিক উদ্ধার করার জন্য আমাদের আন্দোলন, সেই পারিশ্রমিক উদ্ধার করার জন্য আমাদের এই সমাবেশ।